আমি এমপি হতাম, 2 সিট থেকে এমপি হতাম। শুধু আমি না, আমাদের দল থেকে প্রায় 30 থেকে 40 জনের চেয়েও বেশি এমপি হতে পার। আপনাদের ধারণা কি? জোট বহির্ভূত নির্বাচন করো, আমি 96,000 উপরে ভোট পাই, অথচ আমাকে ঠকাবার জন্য ধুলের মতো টাকা দিচ্ছে, ধুলের মতো। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো শুনলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাহেকে চরমনের মুখ থেকে উনাকে কোটি কোটি টাকা খরচ করে হারানো হয়েছে। এই কথাটা 100% সত্য। যদি সঠিকভাবে নির্বাচন হতো তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুধু নায়েবে আমির সাহেবই যে এমপি হতো বিষয়টা এমন নয়, 30 থেকে 35টা এমপি হতো একদম নিশ্চিত। কিন্তু হয়নি কেন? টাকা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবদেরকে ফেল করানো হয়েছে, দমিয়ে রাখা হয়েছে। বাস্তব অর্থ এটাই। কারণ হয়তো আপনারা অল্প কয়েকদিন আগেই একটা ঘটনা দেখেছেন, 22,000 কোটি টাকা এই নির্বাচনের সময় কোনো একটা সংগঠন খরচ করেছে। 5ই আগস্টের আগে 11,000 কোটি টাকা, 5ই আগস্টের পরে আরও 11,000 কোটি টাকা। এই বিষয়ে আমি আরেকটা ছোট্ট ভিডিও তৈরি করেছিলাম। এইভাবে জায়গায় জায়গায় তারা টাকা খরচ করে, টাকা মানুষকে দিয়ে তারা কিন্তু অনেকগুলো এমপি সংসদে গিয়েছে। তাদের জীবনেও তারা 20টির উপরে এমপি সংসদে যেতে পারেনি। বুঝলাম তাদের জনপ্রিয়তা আছে, তাদের জনপ্রিয়তা পুরা বাংলাদেশে তো একদম এমপি হয়ে যাবে এমন জনপ্রিয়তা তাদের নেই। আমলিগ বিএনপির মতো এত জনপ্রিয়তা তাদের কিন্তু নেই। তবুও তারা এমপি হয়েছে। কিভাবে হয়েছে? তাদের রেজাল্টগুলো এসেছে কখন দেখেছেন? সন্ধ্যার সময়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবদের রেজাল্ট এসেছে কখন এটা দেখেছেন? রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময়। কি বুঝলেন? এই যে 22,000 কোটি টাকা খরচ করে তারা অনেকগুলো এমপি হয়েছে, এবার এই 22,000 কোটি টাকা কি তাদের বাবার পকেট থেকে খরচ করেছে? এগুলো তো আপনার আমার ট্যাক্সের টাকা। এই যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে, বিভিন্ন ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। এগুলো টাকা পেয়েছে কোথায় তারা? এভাবেই জায়গায় জায়গায় টাকা দিয়ে তারা নির্বাচিত হয়েছে। এটাই সত্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে 30 থেকে 35 জন এমপি হতো যদি সঠিকভাবে নির্বাচন হতো। আপনারা হয়তো মুফতি ফয়জুল করিম হুজুর শাহেকে চরমনের মুখ থেকে এই কথাগুলোকে শুনতে পাচ্ছেন। আসুন আর একটু শুনি। শোনেন না, ইদানিং কত হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আসতেছে না? বিশ্বাস করবেন না, আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহই ভালো জানেন। আমি বিশ্বাস করতে পারি এত টাকা কোথা থেকে এসছে। এখন তো কিছু নমুনা দেখছি, হয়তো আরো বের হবে। এরপর 96,000 উপরে ভোট পেয়েছে। এরপর কারচুপি যা হয়েছে ইনশাল্লাহ যতই দিন যাবে সব কিছুই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু সব কিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা কি করছে, কোথা থেকে এত টাকা পেলো, কিভাবে টাকা বিলালো, কিভাবে হয়ে যাওয়া এমপি মন্ত্রীদেরকে কিভাবে তারা আটকালো, কিভাবে সফল এমপিদেরকে তারা আটকিয়ে দিল, এগুলো আস্তে আস্তে গোমর ফাঁস হবে। চরমনাইয়ের নায়েবে আমিরকে ঠেকানোর জন্য তারা 100 কোটি টাকা ব্যয় করেছে। কারণ উনার মতো একজন মানুষ যদি সংসদে যেতে পারত, সংসদের পরিবেশই থাকতো একটু অন্যরকম। এটা আমার বিশ্বাস। কারণ যেই মানুষটা একটা টকশের অনুষ্ঠানের মধ্যে বলতে পারে আমার দাদার শরীরের মধ্যে 1 ফোঁটা হারাম নেই, আমার বাবার শরীরের রক্তের মধ্যে 1 ফোঁটা হারাম নেই, ইভেন আমাদের শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত হারাম নেই, আর তোমরা যাদের পিছনে ঘুরো, তোমরা যাদের সাথে আছো, তাদের আগাগোড়া হারামে ভরা। যেই মানুষটা এইভাবে স্পষ্টভাবে কথা বলতে পারে, অবশ্যই তাদের আগাগোড়া একদম পরিষ্কার। যারা কাউকে পরোয়া না করে কথা বলে, এমন একজন মানুষ যদি সংসদে যায়, তাহলে সংসদের পরিবেশটা একটু অন্যরকম হতেই পারে। আমি বিশ্বাস করি 100 কোটি টাকা খরচ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবগুলোকে তো পরাজিত করানো হয়েছে, তাদেরকে দমিয়ে রাখা তো হয়েছে। কিন্তু মুফতি ফয়জুল করিম হুজুর শাহেকে চরমনাইকে পরাজিত করানোর জন্য অনেক কৌশল অবলম্বন করেছে।
শত কোটি টাকা সেখানে ব্যয় করেছে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ছড়ায়, মিথ্যা অপবাদ দেয়, লিখে রাখেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে অপদস্থ অপমান করবেনই, করবেন সন্দেহ নেই। শুরু হয়ে গেছে মিথ্যুকের দলের দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হওয়া শুরু হয়ে গেছে। এই কথাটা আমি 100% বিশ্বাস করি। যারা মিথ্যাচার করে, মিথ্যা তহমত দেয়, মানুষের নামে মিথ্যাচার করে, তাদের পতন, তাদের উপরে গজব অবশ্যই আসে, অবশ্যই আসে, অবশ্যই আসে। কারণ মিথ্যাচার দিয়ে কখনো রাষ্ট্রে শান্তি আনা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন একদম সত্য। হাবিবে কিবরিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সত্যবাদী একজন নবী ছিলেন। নবীরা তো এভাবেই সত্যবাদী। তো জয় যদি আসে, সত্যের উপরেই জয় আসবে। মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, মিথ্যা তহমত দিয়ে কখনো জয়লাভ করা যায় না। সাময়িকভাবে জয়লাভ করলেও সেই জয়লাভ স্থায়ী হয় না। অতীতে আমরা দেখেছি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম বলেছিল, মা বাবা বেঁচে থাকতে পীরের কাছে যাওয়া যায় না। হাজারো মানুষকে হক্কানি পীরের থেকে নিজে দূরে সরিয়ে রেখেছে তার একটা বক্তব্য। কিন্তু সেই বক্তব্য বেশি দিন ধরে রাখতে পারেনি। যেমন আমি এমন কথা শুনে কখনো পীরের কাছে যাইনি, কিন্তু আমার সাথে থাকা ভাই বেরাদার, বন্ধু বান্ধব যখন দেখেছি এমন মানুষগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, আসলে সেখানে আছেটা কি দেখতে গিয়েছি। দেখে আমি নিজেও জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে বের হয়ে এসেছি। আস্তে আস্তে দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার হয়ে যাবে। মিথ্যা দিয়ে কখনো আল্লাহর এই জমিনে ইসলামের পক্ষে জয়লাভ করা যাবে না। ইসলামের পক্ষে জয়লাভ করতে হলে হাবিবে কিবরিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবাই কেরামের আদর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী জয়লাভ করতে হবে। কোনো মডারেট, কোনো সিস্টেম, কোনো কৌশল অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কৌশলকে অবলম্বন না করে, অন্য মন গড়া কোনো কৌশল অবলম্বন করে কখনো সফল হওয়া যাবে না। সফল হতে হলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া কৌশলকে অবলম্বন করেই সফল হতে হবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কে কে এমন মতো বিশ্বাস করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির অবশ্যই এমপি হতো? ওনাকে কোটি কোটি টাকা খরচ করে এমপি হওয়া থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, এটা আমি বিশ্বাস করি। আপনারা আমার এই কথার সাথে কে কে একমত? আর 22,000 কোটি টাকা নির্বাচনের সময় যে তারা নষ্ট করলো, 5ই আগস্টের আগে 11,000 কোটি টাকা, 5ই আগস্টের পরে 11,000 কোটি টাকা, এই 22,000 কোটি টাকা তারা কোথায় পেয়েছে? তার জবাব কিন্তু আমরা চাই। কারণ আমাদের ট্যাক্সের টাকাই তারা ব্যয় করেছে, খরচ করে সংসদে গিয়েছে। কারণ অতীতে তারা 20টির উপরে এমপি কখনো হতে পারেনি, সর্বোচ্চ 20টি। এইবার তারা এতগুলো এমপি কীভাবে পেয়েছে? এই প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। তাদের জনপ্রিয়তা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একটু বেশি আছে, তাই বলতে সব জায়গায়, এতগুলো জায়গায় এমপি হওয়ার মতো যোগ্যতা, এত সাপোর্ট তাদের নেই যেভাবে আওয়ামী লীগ বিএনপির আছে। আমি বিশ্বাস করি না। অবশ্যই এই 22,000 কোটি টাকা জায়গায় জায়গায় মানুষের কাছে বিলিয়ে নিজেরা সংসদে গিয়েছে। আমার এই কথাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি মনে করেন?